ওয়েলকাম টু আওয়ার অর্ডিনারি ডেজ। এখানে মেজারমেন্ট কাপের 1/4 কাপ পোলাওর চাল নিয়ে নিচ্ছি। পোলাওয়ের চালগুলি পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিব। চালগুলি 1 কাপ পানি দিয়ে ভিজিয়ে রাখবো 30 মিনিট। 8-10টা কাজু বাদাম আগে থেকে জাল করা কুসুম গরম দুধে ভিজিয়ে নেব। এদিকে আরেকটি প্যানে 1 লিটার মিল্ক ভিটার দুধ নিয়ে নিচ্ছি, জাল করব। ওইদিকে ফিরনির জন্য যে চাল ভিজে রেখেছিলাম সেটা 30 মিনিট পরে ব্লেন্ডারে আধা ভাঙ্গা করে ব্লেন্ড করব। জাল অবস্থায় মিল্ক ভিটার দুধ অনবরত নাড়তে হবে, না হলে পোড়া লাগবে। বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। দুধে বলক এসে গেছে, এখন এর মধ্যে পোলাওর চাল দিয়ে দেব। এখানে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। গরম দুধে পোলাওয়ের চাল দিলে জমাট বেঁধে যেতে পারে। প্যান থেকে একটু গরম দুধ চামচ দিয়ে উঠিয়ে নিয়ে বাটিতে পোলাওর চালের সাথে মিক্স করে নিব। এখন পোলাওয়ের চালগুলি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। এখন চামচ দিয়ে অনবরত নাড়তে হবে। যেহেতু চালগুলি আমরা দুধের মধ্যে সিদ্ধ করে নেব, তাই কিছুতেই নাড়ানো থামানো যাবে না। ফিরনি রান্না করতে একটু ধৈর্যের প্রয়োজন, কারণ নাড়তে নাড়তে হাত ব্যথা হয়ে যেতে পারে। তাহলে আর কি করা, ভালো জিনিস খেতে তো একটু কষ্ট করতেই হবে। এখন দিয়ে দিব 2 টুকরা এলাচ এবং 3 টুকরা দারুচিনি। অন্যদিকে একটা বাটিতে 1/2 কাপ গুঁড়া দুধ নিয়ে নিব। গুঁড়া দুধের মধ্যে আগে থেকে জাল করা লিকুইড দুধ মিক্স করে নিব। এমনভাবে মিক্স করব যাতে কোনো দানা না থাকে। এরপর গুঁড়া দুধের মিশ্রণটি ফিরনির মধ্যে দিয়ে দিব। এখন ভালোভাবে নাড়তে হবে যাতে পোড়া না লেগে যায়। এই সময় ফিরনির মধ্যে 1 চিমটি লবণ দিয়ে দিবেন। লবণ দিলে মিষ্টির টেস্টটা পারফেক্ট বোঝা যায়। এই সময় চুলার আঁচ লোতে রাখবো।
পোলাওয়ের চাল ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ চিনি। 1/4 কাপ চালের সাথে হাফ কাপ চিনি যথেষ্ট, মিষ্টিটা পারফেক্ট হবে। আর যদি মনে করেন আপনারা একটু মিষ্টি বেশি খাবেন তাহলে একটু বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। কাজু বাদামের মিশ্রণটি ব্লেন্ডারে ব্লেন্ড করেছি, এখন মিশ্রণটি দিয়ে দিচ্ছি। একটু পরপর ফিরনি নাড়া দিব যাতে কিছুতেই পোড়া না লাগে। আবারও ভালোভাবে নাড়া দেব। এরপর 10 থেকে 15টা কিশমিশ অ্যাড করছি। কিশমিশ দেওয়ার ব্যাপারে সাবধানতা অবলম্বন করতে হবে। আমি গরম পানিতে কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম, তারপর নর্মাল পানি দিয়ে ধুয়ে ফিরনিতে দিয়েছি। কিশমিশ সরাসরি ফিরনিতে দিলে ফিরনি ছানা হয়ে যেতে পারে, দুধ ফেটে যেতে পারে। এই কারণে কিশমিশ গরম পানিতে ধুয়ে নিতে হবে। সবশেষে ফিরনিতে দিয়ে দিব 1.5 চামচ গাওয়া ঘি। ঘি ফিরনিতে দিলে ফিরনির স্বাদটা অসাধারণ হয়, তখন মনে হয় বিয়েবাড়ির বাবুর্চি খাতে ফিরনি রান্না। এই সময় আপনারা 1 চামচ কেওড়া জল দিতে পারেন। এখন ফিরনি প্রায় রান্না হয়ে গিয়েছে। এরপর ফিরনির মধ্যে যে গরম মশলাগুলি দিয়েছিলাম সেগুলি উঠিয়ে নিব। ফিরনি রান্না হয়ে গিয়েছে। এখন ফিরনি পরিবেশন করব, তাই ফিরনি একটু ডেকোরেশন করে নিচ্ছি। ভিউয়ার্স, আমার ফিরনি রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক করবেন, শেয়ার দিবেন, সাবস্ক্রাইব করবেন। আর ভিউয়ার্স, এই রেসিপিটি আপনারা ট্রাই করবেন। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্টস সেকশনে জানিয়ে দিবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।